আমি এক সময় 2008 সাল থেকে কুষ্টিয়া এলাকার ভিতরে আসতাম। কুষ্টিয়া, হালসা, পোড়াদা, বলিয়া, হাট বলিয়া, এই সব যত মিরপুর আছে এই এলাকার সব জায়গায় যখন ঘুরতাম তখন আমি ওই হালসাতে আলী হোসেন ফারুকের বাড়ি থাকতাম। আমার একটা ব্যাগ থাকতো, আমি যখনই আসতাম আমির হামজা আমাকে বলতো তোফাজ্জল ভাই কোথায় আছেন, অমুক জায়গায়। দেখি অমুক জায়গায় এসে হাজির হলো, ব্যাগটা নিয়ে বলছে চলে এখন ফারুকের বাড়ি যাবো। ওখানে গেলাম, যাওয়ার পরে একটা গাড়ি ঠিক করেছে যে জায়গায় প্রোগ্রামে যেতাম। এই প্রোগ্রামে যাওয়ার সময় তখন ওই ব্যাগ নিয়ে গাড়ি থেকে নামতো, গাড়িতে উঠতো। এরপরে রাত্রিবেলা যখন ঘুমাইতাম তখন দেখতাম যে আমরা ঘুমিয়ে গেছি, রাত 4টার পরে উঠেও বেচারা কিন্তু নামাজ পড়তো। জিজ্ঞাসা করতাম নামাজ কিসের পড়ছো, আমি এভাবে বলতাম আমি ভালো নামাজ কিসের পড়ছো, বলছে হুজুর এখন তো নামাজ পড়ছি যে তাহাজ্জুদের নামাজটা পড়তাম। আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, তার আমল ভালো, তার আমল ভালো ছিল। আমাকে বারবার বলছে যদি আপনি চাপাই না নিয়ে যান তাহলে আপনার সাথে চলে যাব। আমি ওই পাকে ট্রেনে উঠি, তারপরে ট্রেনে আসার সময় রহনপুরে নামার পরে এলাকায় কয়েকটা প্রোগ্রাম করালাম, টাকা দিয়েছিলাম মাত্র 1500 টাকা করে টাকা। ট্রেনের মধ্যে উঠে একটা লেদার নাকি বিপকেশ আছে, আমাকে বলছে বিপকেশটা আপনি নিয়ে যান। আমি বললাম না এটা দেবো না। বলে বিপকেশ কোথায় পেলে, তুমি তো ছোটো বক্তায় বিপকেশ হাতে করেছে। বলে আমার শ্বশুর দিয়েছি। তো শ্বশুর দেওয়ার পরে এখন দেখেন বিষয়টা হচ্ছে এটা, আমি এই জন্য বলতেছি, আমি বলছি না যে ইনি বক্তা ছোট বা এরকম, সেটা বলছি না। আমি বলতে চাচ্ছি এটাই যে সেই মানুষটাই শুধুমাত্র কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে নীতি নৈতিকতা আল্লাহ তার কেমন দিয়েছে সেটা আল্লাহ পাকই ভালো জানতেছেন। দেখেন তাকে আল্লাহ পাক কত ঊর্ধ্বে নিয়ে চলে গেছে, কত ঊর্ধ্বে নিয়ে চলে গেছেন। এখন ওই মাহফিলে দ্বিতীয় বক্তা তো দূরের কথা, তৃতীয় বক্তা লাইন পায় মুশকিল। আমাকে গতবারের আগের বার একটা দাওয়াত করলো চুয়াডাঙ্গা ফরিদপুর, আমাকে বলছে আমি রাত 12টার পরেই মঞ্চে হাজির হব, আপনি দোয়া যদিও করতে যান তাহলে একটু যেভাবে হোক কায়দা কোষের আটকে রাখবেন। মোনাজাত করতেছি, মোনাজাতের সময় মঞ্চে এসে হাজির হলো। আসার পরে আমাকে গাড়িতে উঠিয়ে বলছে এখন কোথায় থাকবেন, আমি বললাম অমুক জায়গায় থাকবো। যাক যেই জায়গাতে থাকলাম, আমাকে বিদায়ের সময় কর্তৃপক্ষ বলছে হুজুরকে বিদায় দিয়েছে, মুখ দিয়েছি কত বলে এত, বলছে না আমার সাথে এত কথা হয়েছে। তো যাই হোক, তা আমি এজন্য বলতেছি যে এই যে কোরআনের সাথে আপনি সম্পর্ক, আপনি বক্তৃতা দিতে যাবেন ইউটিউব দেখে যাবেন এটা না, আপনার ভিতরে কিছু এলেম অর্জন করতে হবে। আপনি কোনো এক জায়গা থেকে কোরআন শরীফ খুলে দিয়া কোনো দুটো আয়াত তেলাওয়াত করবেন, আয়াতের পরে আপনি শানে নজুল যদি বলেন তাহলে 60% তাফসির আপনার হয়ে যাবে। এখন এই আয়াতের পারপাশে যতগুলি কথা বলার দরকার আপনি ততগুলি কথা নিয়ে আসবেন, এখান থেকে যতগুলি হাদিসের দরকার বলবেন, তাহলে আপনার কথা লোড পড়বে। এই জন্য কবি কাইকোবাদের একটা কথা আছে, তুমি যদি তোমার কোনো কাজে বিজয় অর্জন করতে চাও তোমার প্রতিপক্ষ গ্রুপকে হু ধরাতে হবে। আপনি আপনার মতন করে বুঝাইতে না পারলে আপনি মাঠে বক্তব্য বলে পরিচয় দিতে পারবেন না। অনেকে ভঙ্গিমা করে সাইডের মতন, তা কি হয়? আল্লাহ আপনাকে দিয়েছে আপনার মতন চেহারা, হানঠারা জন্য গলা ধরে বসে আছেন আপনি, কেন কি দরকারটা গেল এই কিছুক্ষণ পরে দেখো উল্টা পাল্টা হয়ে গেল, ও আর কাজ করতে পারে না। তার মানে তখন ও বলতেছে এই হুজুর কয়টা বক্তার বাদ শুনেছে রে। এই যে আপনার ভারসাম্যতা থাকছে না, এই জন্যই আপনি আপনার মতন করে নাচবেন। আর একজন যে গায়িকা নেচেছে ওভাবে নাচিয়েন না। সাত ভাইয়া নাচতে গিয়ে হাঁটাই নাকি বলে ভুলে গেছিল, তা আপনি এরকম ভুলা পথ চলতে হবে না। নিজের ব্যক্তিগত যেটুকু আল্লাহ অভিজ্ঞতা বাস্তবতা যা দিয়েছে, আপনার যোগ্যতা দক্ষতা, তার উপরে ইনশাল্লাহ চলার চেষ্টা করবেন। কথা লম্বা হয়েছেন, এজন্য আমি কথা আর বলবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।